নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচারণা মিছিল মিটিংয়ে কিন্তু নেতাকর্মীদের উত্তেজনা, তাদের যেই উৎফুল্লতা সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 17 আসনে, যেখানে অত্যন্ত আলোচিত আসন, কারণ আপনারা জানেন যে এই আসনেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীক নিয়ে। তার পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আমরা যেটা জানি, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আসনে লড়ছেন কিন্তু দাঁড়িপাল্লার এস.এম. খালিদুজ্জামান। এই আসনটি নিয়ে মানুষের আগ্রহ যেরকম দিন দিন বেড়েই চলেছে, এই আসনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু সেটি সামনে আসছে সাধারণ মানুষের। আজকে মূলত বিএনপির তারেক রহমানের পক্ষে তার নেতাকর্মীরা রাজপথে নেমে এসছেন প্রচারণা নিয়ে। তারা বিভিন্ন স্লোগানে, নানান স্লোগানে, দলীয় প্রতীক নিয়ে, ধানের শীষ নিয়ে কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। মিছিলটি যদি আমি বলি যে এই মুহূর্তে আমরা গুলশানের 1 নম্বরে যে চত্বর রয়েছে সেই চত্বরে রয়েছি। এখান থেকে যত দূর চোখ যাচ্ছে গুলশান 2 এর দিকে আমরা দেখতে পাচ্ছি যে লোকারণ্য, নেতাকর্মীদের যেই ভিড়, তাদের যেই উপচে পড়া অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো। আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি শুধু এই ঢাকার 17 আসন না, এর পাশাপাশি তিনি কিন্তু বগুড়া থেকেও লড়বেন। তবে ঢাকার 17 আসনটি অত্যন্ত আলোচিত, কারণ রাজধানীর বুকে যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মূলত আপনারা জানেন যে এলিট শ্রেণীর লোকের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ, সেখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকজন মিলেমিশে এখানে বসবাস করে। কেন বলছি এই কথা? কারণ ঢাকা 17 আসনে কিন্তু কয়েকটি বস্তি এলাকাও রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় যে সুউচ্চ অট্টালিকার যে সুশীল সমাজ, তার পাশাপাশি কিন্তু নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর বস্তিবাসী, তারাও কিন্তু এই অঞ্চলের ভোটার। একটা মিশ্র প্রতিক্রিয়া বলা যায় যে অঞ্চলের মানুষের মুখ থেকে আমরা নানান সময় শুনতে পেয়েছি। কিন্তু এই সবকিছু উপেক্ষা করে আজকের যেই শোডাউন আমরা দেখতে পাচ্ছি, বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নেমে আসা, তাদের স্লোগান নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে বলা যায় যে নির্বাচনের যে আমেজ, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সে আমেজ কিন্তু পুরোপুরি এই ঢাকা 17 আসনে এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গুলশান 1 নম্বরের যে চত্বর, এখানে আমরা অনেক সময় যাবার দাঁড়ানো, এই যে মিছিলের যে অগ্রভাগ সেটি অনেকক্ষণ আগেই আমাদেরকে পাশ কাটিয়ে পেছনের দিকে চলে গেছে। কিন্তু যত দূরে চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলের যে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত যেই লোক, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু কিশোর অনেকে নিয়ে এসছেন, তরুণ ভোটার থেকে শুরু করে যারা প্রবীণ, সকলের উপস্থিতি কিন্তু আমরা এই ধানের শীষের আজকের যে মিছিল ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাদের দলীয় যেই সভাপতি, তার প্রচারণায় কিন্তু আজকে মাঠে নেমেছেন। এই মিছিলটি মূলত পরিচালনা করছেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তিনি মূলত বলা যায় যে বিএনপির প্রচারণা যেই কমিটি রয়েছে সেই কমিটিরও সমন্বয়ক আব্দুল সালাম, এবং তিনি বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য। বরং তিনি এই সকল নেতাকর্মীদের আজকে একত্রিত করে মূলত এই ঢাকা 17 আসনের যে ভোটাররা রয়েছেন তাদেরকে জানান দিচ্ছেন যে তাদের কোন প্রতীক বেছে নিতে হবে, কেন বেছে নিতে হবে। তাদের যে স্লোগানগুলো রয়েছে দেশ বিনির্মাণের, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে, গানে তারা কিন্তু সেগুলো উপস্থাপন করছেন যারা ভোটার রয়েছেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই মিছিলটি দেখছে রাস্তার দুপাশে দাঁড়িয়ে। আমরা এখানে শুধু আসলে বিএনপির যেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীদের আমরা ব্যানার দেখেছি, যুব দলের ব্যানার আমরা দেখেছি, শ্রমিক দলের ব্যানার আমরা দেখেছি, এবং প্রত্যেকেই তারা আলাদা আলাদা যেই সাজসজ্জা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। অনেকের মাথায় এক রঙের ক্যাপ দেখতে পাচ্ছি, তারপরে তারা ধানের শীষের প্রতীকের যেই গেঞ্জিগুলো রয়েছে, পোশাক রয়েছে, সেগুলো পরিধান করেছেন। অনেকে গাড়ি ঘোড়া সুসজ্জিত করে এনেছেন, এবং প্রত্যেকটা গ্রুপেই বলা যায় যে তাদের যেই সাংগঠনিক যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপ বেসে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আগাচ্ছেন এই মিছিলের সাথে। বলা যায় যে এই আসনে তারেক রহমানের যেই অবস্থা সেটি কিন্তু আজকের এই মিছিলের মাধ্যমে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এখানে উপস্থিত, তারা কিন্তু সেই জানানটি দিচ্ছেন।
তো যেমনটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বয়সী যারা ভোটার রয়েছে, সেই সাথে বিএনপির যেই বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। এক কালারের তারা এক কালারের বিভিন্ন গেঞ্জি পরে, বিভিন্ন পোশাক পরে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের প্রচারণার অংশগ্রহণ হিসেবে এখানে যে বিভিন্ন গাড়ি সুসজ্জিত করে আনা হয়েছে, যেখানে মূলত বিএনপির যেই ইতিহাস, ঐতিহ্য, তাদের রাজনৈতিক যেই বলা যায় যে অর্জনগুলো আছে, তাদের দেশ শাসনের ক্ষেত্রে যে অর্জনগুলো আছে সেগুলো তারা ডিসপ্লেতে দেখাচ্ছেন এবং বিভিন্ন যেই তাদের যে দলীয় সঙ্গীতগুলো আছে সেই সঙ্গীতও আমরা দেখতে পাচ্ছি যে তাদের গাড়িগুলোতে পরিবেশিত হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখছি যে নতুন নতুন স্লোগানে এখানে যারা অংশগ্রহণ করেছেন মিছিলে, নতুন নতুন স্লোগানে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত করে রেখেছেন যারা অংশগ্রহণ করেছেন মিছিলে সকলকে। পাশাপাশি যারা ভোটার রয়েছেন এই এলাকার সেই ভোটারদেরকে তারা আকর্ষিত করছেন, তুলে ধরছেন কেন ধানের শীষে ভোট দেবেন। বলা যায় যে ধানের শীষের প্রতীকে তারা ভোট চাচ্ছেন এবং আমরা সচরাচর যেগুলো দেখি যে নির্বাচনকালীন সময়ে রাজপথে যখন বিভিন্ন দলের মিছিল আসে তখনই মূলত নির্বাচনের যে আমেজ, সেই আমেজ কিন্তু পরিলক্ষিত হয়। গেল কয়েকদিনে আমরা সেই আমেজটি কিন্তু বলা যায় যে এক ধরনের সংকট তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা বিএনপির নেতাকর্মীদের তাদের দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন বিভিন্ন স্লোগানে। আমরা কিন্তু তাতে দেখতে পাচ্ছি যে এই মানুষের মধ্য দিয়ে, তাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রচারণা যে আমেজ, নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু জমে উঠেছে। বলা যায় যে ঢাকা 17 আসনে এই মুহূর্তে বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, এই মিছিলটি আমি একটু বলে রাখি গুলশান 1 নম্বরে যে গোলচত্বর সেখানে জনস্রোত সেটি কিন্তু থামছে না। ঢাকা 17 আসনের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাই মিছিলে অংশগ্রহণ করেছেন, দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা প্রথমে বলেছিলাম যে মিছিলে যারা বিএনপি যারা বিভিন্ন সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ করেছিলেন। মিছিলটি মূলত এই মুহূর্তে গুলশান 1-এর যে চত্বর সেটি হয়ে আমরা জানি যে মহাখালীর দিকে যাবে। তো সব মিলিয়ে ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচারণা বলা যায় যে জমে উঠেছে।